ওখানেই দাঁড়াও। সামনের সিঁড়িগুলো পার হয়ে উপরে ওঠার চেষ্টা করো না। কেন মা? বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই মমতাজ জাহানের পুত্রবধূ হওয়া যায় না। সাহেবের কাছে নিশ্চয়ই শুনেছ আমাদের বংশে বধূ বরণের একটা রেওয়াজ আছে। আমি সে রেওয়াজ মতো তোমাকে বরণ করে নিইনি। কেন নিইনি এখন তুমি ভালো করেই বুঝতে পারছো। এসব আপনি কি বলছেন মা? ঠিক বলছি। আমার সাহেবকে দুর্ঘটনা থেকে উদ্ধার করে ওর জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছো, তাতে তুমি আমার পুত্রবধূর স্বীকৃতি পাবে আর সাহেব সিদ্দিকীর সম্পত্তির উপর ভাগ বসাবে। সামান্য একটা দারোয়ানের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। এই কথাগুলো আপনার ছেলের সামনে বললে বোধহয় জবাব আপনি পেয়ে যেতেন মা। আমার জবাব আর আমার ছেলের জবাব একই। তফাৎ শুধু এটুকুই, আমি মুখে তোমাকে অস্বীকার করার স্পর্ধা দেখাতে পারি, সাহেব মুখে পারেনি, কাগজে কলমে তোমাকে অস্বীকার করেছে। কি এটা? তালাকের দলিল। সাহেব তোমাকে তালাক দিয়েছে, এটা তারই দলিল। সাহেব যখন বুঝতে পারলো সামান্য একটা দারোয়ানের মেয়েকে বিয়ে করার জন্য এত বড় বিষয় সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই সে রাজি হলো তোমাকে তালাক দিতে। দেখলে না কেমন তাড়াহুড়ো করে তোমাকে ফেলে ব্যাংকক চলে গেল, শুধু সামনাসামনি তোমাকে বলতে পারবে না তাই। ঘাবড়িও না, তোমাকে নিয়ে দুদিন ফুর্তি করার দামও সে দিয়ে গেছে। এই নাও 1 লাখ টাকা। রাতে শাহেদের সাথে তোমার কথায় বুঝতে পেরেছি তোমার গর্ভে শাহেদের সন্তান। মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা এ বংশের পুরুষদের অভ্যেস। তাই বলে ওই ফুর্তির আপদটা নিয়ে আবার জাহান মঞ্জিলের দরজা এসে দাঁড়িও না। আর একটা কথা পরিষ্কার জেনে যাও, তোমার গর্ভের সন্তানের কসম সাহেবের মুখোমুখি হবার চেষ্টা ভবিষ্যতে আর কোনোদিন করবে না, বুঝেছ? যাও। দাঁড়ান। বেগম মমতাজ জাহান, আমার সাথে এই জঘন্য নাটক আপনি কিংবা আপনার সন্তান সাহেব সিদ্দিকী চিনি করে থাকুন না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আপনাদের সাফ সাফ একটি কথা বলে দিতে চাই, হতে পারি আমি গরিব দারোয়ানের মেয়ে, তাই বলে একেবারে অসহায় নই। আমার পেটে বিদ্যা আছে, দেহে শক্তি আছে, মগজে বুদ্ধি আছে, শক্ত একটা চরিত্র আছে আমার। সবার উপরে আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহর কসম আমি আপনার এই রংমহলে থুতু ফেলতেও আসবো না, আপনার সন্তান সাহেব সিদ্দিকীর সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন না, কোনোদিন না। এই নিন আপনাদের ভণ্ডামির দলিল।